গুড মর্নিং ফ্রম মানালি। আজ 1 এপ্রিল। আমরা সকাল সকাল মানালি পৌঁছে গেছি। আর মানালিতে এসেই পুরো স্নো কেপ মাউন্টেনের রেঞ্জ। ও লাভলি। এই দেখো, এই দিকে একটা রয়েছে, পাশ দিয়ে বিয়াস নদী আর এই ভিউ। ও লাভলি। এই যে বিয়াস নদী এদিক থেকে নেমে যাচ্ছে, আর একটা আইসের সেই গ্লেসিয়ার, আর এই দিকে সূর্যোদয় হচ্ছে। ভিউটা না জাস্ট অসাম। মানে জাস্ট মাথায় আমার খারাপ হয়ে যাচ্ছে। ওফ লাভলি। দেখো, ওপরে সানরাইজ, নিচে বিয়াস নদী নেমে যাচ্ছে, আর এই মারাত্মক ভিউ। ওহ, দারুণ দারুণ। দেখেছো কিরকম ফ্লো, পুরো রেঞ্জ নেমে চলে যাচ্ছে। তাই ভাবি যে এত সাউন্ড কি করে। আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। পরিবেশ আর ভিউ এত সুন্দর ছিল, যেটা আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু অসাধারণ একটা সুন্দর ভিউ। মনে হচ্ছে আমি আলাদাই কোনো জগতে চলে এসেছি। উডুপি। হ্যাঁ, উডুপি রেস্টুরেন্ট। আরে দা রেস্টুরেন্ট উদুপি, উদুপি নয়। এই তো, ও লাভলি। কি গো? বাদিকে লেখাটা দেখো। কেএফসি। আমি এখন আর কেএফসি খাবো না, একসঙ্গে এগুলো সব রেসিপি করি সব ওই যে জায়গায় একই তো কোস্টা, হ্যাঁ, এই এক মানে তো করি না। পুরো একটা হাব। ডিশে আছে, ওই ডিশটা হেবি সুন্দর। ওদের কুচি কুচি ডিশ। সোলাং, সোলাং রোথাং। সোলাং রোথাংয়ে গাড়ি ভাড়া করে যেতে হবে যদি যেতে হয়, কারণ ওখানে বরফ আছে। অটোলো দিয়ে যাবো। অটোল অব্দি গিয়ে সেদিনকে চলে আসতে হবে, কিন্তু সোলাং আর রোথাংয়ে যেতে হলে এখানে আসলে রোথাং পাশে যাবো না, খোলা থাকলে রোথাংয়ে যাবো। যাই আগে দেখি। এইগুলোই স্টেট বাস ছিল। অসাধারণ বিউটিফুল লোকে আসেন। আমরা মোটামুটি বাস স্ট্যান্ডের কাছেই পৌঁছে গেছি। আমরা বুঝতে পারিনি, সকালবেলা উঠে আমরা বুঝতে পেরেছি যে আমরা রাতে যেখানে ঘুমিয়েছিলাম ওখানেই আশেপাশেই বাস স্ট্যান্ড ছিল। এই আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে গেল বাস স্ট্যান্ড, এখানে অনেক গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আর লেফটে যেই রাস্তাটা উঠে যাচ্ছে এটা চলে যাচ্ছে মল রোডে, আর এখান দিয়ে হিড়িম্বা দেবী টেম্পলেও যাওয়া যায়। আর সামনের দিকেও আরেকটা রোড আছে, সেখানটা দিয়েও মল রোড আর হিড়িম্বা দেবী টেম্পলে ঢোকা যায়। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি সব দাঁড়িয়ে আছে। এখান থেকেই রোথাং, সোলাং বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি বুক করা যায়। আর পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, আর তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে বিয়াস নদী।
তো আমরা যেটা যেতে যেতে দেখছিলাম রাস্তাঘাটটা সুন্দর, কিন্তু আশেপাশটা ল্যান্ডস্লাইড জোন পুরো। মানালিতে মনে হয় মাঝে একবার খুব ভয়ঙ্কর একটা বন্যা হয়েছিল, তখনই সব এগুলো ধসে গেছে আর গাছগুলো একদম সাইড দিয়ে ঝুলে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঘাড়ে এসে পড়বে। কিন্তু এরকমই ডেঞ্জারাস ভাবে দাঁড়িয়ে রয়েছে গাছগুলো, মাটিগুলোকে শক্তভাবে ধরে। তো রাস্তাঘাট তো মোটামুটি এখানটায় খুবই সুন্দর। ল্যান্ডস্লাইড জোন হলেও রাস্তাঘাট ভালোভাবে মেরামত করে দেওয়া আছে, আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। ওই উপরের ইয়েগুলোই রোতাং ঠোতাং হবে মনে হয়, বরফের উপরের বরফ। পয়েন্টগুলো। এগুলো বাবা, এগুলো ডেঞ্জারাস জোন গো। দেখো গাছটা কিরকম ঝুলছে। আই থিঙ্ক এখানে সব জায়গায় কাজ করবে, ভেঙে গেছে বা কিছু একটা ইয়ে হয়েছিল, ভেঙে গেছে। আরো সব ভালোই ছিল। তোমার ফোনেও ইয়ে করে নাও কি করবো? ম্যাপ। দেওয়াই আছে। চিত্রকর হলিডে ওই রাস্তাটা ধরতে হবে, ওই উপরে। না, বাংলায় কথা বলছে, দাদা রুম লাগবে। রোতাং, আমরা রোতাংয়ের লাইনেই ঢুকবো মনে হচ্ছে। 550 মিটার পরে তোমাকেই উঠতে হবে রোতাং। আরে ওই যে এই উপরের রাস্তা, হিড়িম্বা দেবী 3 কিলোমিটার। ওই তো এখান থেকে যাওয়া যায়। এই সামনেই আমাদের বাঁ হাতে একটা গলি চলে যাচ্ছে, এই দিক দিয়ে মল রোডে ওঠা যায় আর হিড়িম্বা দেবী টেম্পলে ওঠা যায়। মানালি মন রোড পেড পার্কিং। In 200 meters, turn right. Turn right. আবার টার্ন রাইট, তখন ওদিক থেকে রাইট। সিলিন্ডারের নাম না, সিলিন্ডারটা রয়েছে। ওই যে ইন্ডিয়ান গ্যাস থেকে সিলিন্ডার নিয়ে এসছে। Continue for 800 meters. সিলিন্ডার নিয়ে মানে দাঁড়িয়ে আছে, যাবে বলে। না, ওইগুলো সব জমা সেলফ করবে। হেল্প। হ্যাঁ, নতুন সিলিন্ডার দেবে আর ওটা নিয়ে যাবে তুমি এরকম। রে 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 প্রথমেই গেল রে রে রে। এই রোডটা একটা সার্ভিস রোড ছিল, তো এই রোডটা প্রচন্ড খারাপ অবস্থা, দেখতেই পাচ্ছেন। প্রচন্ড জার্কিং হচ্ছিল আর ভীষণই ভাঙাচোরা রাস্তা। আর আশেপাশটা দেখা যাচ্ছে পুরো ল্যান্ডস্লাইডে ভাঙা, ভেঙে রাস্তাটার এই এত বাজে অবস্থা হয়ে গেছে।
তো আমরা এখন এই সার্ভিস রোডটা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের যেখানে আমাদের হোটেলটা আছে সেটার নাম হচ্ছে চিচোগা। তো আমরা এখন চিচোগার দিকে এগিয়ে যাচ্ছি। चिचोगा रोड स्टार्ट है। চিচোগাটা তো একটু ওইদিকে স্টার্ট। সোজা। In 200 meters, turn left onto Chichaga Road. ওইদিকে উঠতে হবে। Turn left onto Chichaga Road, then turn right to stay on Chichaga Road. আমাদের যেতে হতো এই লেফটের এই গলিটা দিয়ে, কিন্তু আমরা আরো বেশি এগিয়ে গেছি, তো আমাদের আবার পিছিয়ে পিছিয়ে আসতে হয়েছে। ওই যে লেখা আছে চিচোগা, চাচোগা। এই দিক দিয়ে ঢুকতে হবে। এতক্ষণ তো খুব ভালোই এসছি, এবার এখান থেকে রাস্তাটাও মোটামুটি সরু, আর এবারই আমাদের চড়তে হবে আপ হিল। লেখাই আছে যে চিচোগা এই দিকে। Turn right to stay on Chichaga Road. এদিকে এদিকে মনে হয়। In 600 meters, turn left to stay on Chichaga Road. ঠিকই আছে। 150 মিটার। The beer heart. সোজা তো? তুমি একটু ভালো করে দেখো, এই জায়গাটা একটু দেখার আছে। ওই রোড এইদিকে এইদিকে। শিওর? ফির সোজাই তো। এইদিকেই দিয়ে যাচ্ছে একটাই রোড। 600 মিটার সোজা সোজা।
50 মিটার। কোথায় সোজা? হ্যাঁ। আমরা ভুল করে ঢুকে গেছিলাম অন্য একটা জায়গায়, আমাদের আবার এখান থেকে করতে হবে ব্যাক। এরপরেও আরো প্রচন্ড বেশি আপহিল হওয়াতে আমরা এই সামনেই একটা জায়গায় রাখার জায়গা পেয়েছিলাম, ওখানে আমাদের গাড়িটা রেখে দিয়ে তারপরে বাকিটা আমরা হেঁটে হেঁটেই উঠি। गड्ढा है ना? हाँ? अच्छा अच्छा अच्छा। जाएगा? आ जाबे? अब काटो इस साइड को काटो और मेरी साइड को, ठीक है? हाँ हाँ ठीक। हाँ हो गया हो गया हो गया। তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, তো আমরা এখানেই জায়গা পেয়েছিলাম একটা ভালো, তো এখানে গাড়ি রেখে আমরা আরো 2টো রাউন্ড গাড়ি উঠতো, সেই 2টো রাউন্ড আমরা হেঁটেই কভার করেছিলাম, কেননা ওই দিকের রাস্তা না, আরো না। খারাপ ছিল আর আরো বেশি আপহিল হওয়াতে আমরা আর বেশি রিস্ক নিইনি। এখান থেকে আমরা বাকি পথটা হেঁটে কভার করি। এমনি আমাদের হোটেল অব্দি গাড়ি যেতেও না, কেননা তা ওখানে আর রাস্তা নেই, সিঁড়ি আছে। তো বাকি ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো পরে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।